পাই নেটওয়ার্কে আপনারা যারা কাজ করতেছেন আপনাদের মনে এখন সবচেয়ে কমন প্রশ্ন সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হবে কিনা। এটা নিয়ে সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যে বাইন্যান্সের লিস্টিং কতদিনের ভিতরে হতে পারে কিংবা কবে এটা লিস্টিং হবে, সমস্ত কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, পাই নেটওয়ার্কে আমরা সকলেই জানি, আমরা যারা এখন পর্যন্ত পাই নেটওয়ার্ক থেকে প্রফিট নিয়েছি আলহামদুলিল্লাহ সকলেই এখান থেকে ভালো পরিমাণ প্রফিট কিন্তু এখান থেকে নিয়েছে। সেক্ষেত্রে আমরা জানি গেটওয়ে, বাইবিট, ওকেএক্স এক্সচেঞ্জারে অলরেডি কিন্তু পাই টোকেনটা লিস্টিং হয়ে গিয়েছে এবং কি লিস্টিংয়ের সাথে সাথে এটার প্রাইস কিন্তু মোটামুটি $3 পর্যন্ত চলে গিয়েছিল। তাহলে যদি পাই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে এটার প্রাইস কেমন হবে? দেখুন, ডক্টর নিকোলাস কোকোলাস তারা কিন্তু বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে, বিভিন্ন অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা কিন্তু বোঝাতে চাচ্ছে যে পাই টোকেন যেটা রয়েছে সেই পাই টোকেনে কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার এরকম একটা গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো দেখার পর আমরা অনেকেই এখান থেকে ইউটিউবে ভিডিও দেখেছি যে বাইন্যান্সে আদৌ এই পাই টোকেনটা, সেই পাই টোকেনটা লিস্টিং হবে। হ্যাঁ, এটা 100% শিওর যে বাইন্যান্সে পাইকো টিম এগিয়ে যাচ্ছে কাজগুলো, যেখান থেকে বাইন্যান্সে তাদের টোকেনটা যেন লিস্টিং করে। এটা নিয়ে কিন্তু অলরেডি বাইন্যান্সের যে সিইও রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে অলরেডি তারা কিন্তু কোলাপ করতেছে কিংবা কাজ করতেছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে তারা কিন্তু 100 মিলিয়ন ফান্ড নিয়ে তারা কিন্তু অলরেডি মাঠে নেমেছে, যেখান থেকে বাইন্যান্সে বলেন কিংবা অন্যান্য এক্সচেঞ্জারও কিন্তু তারা এই যে পাই টোকেনটা সেই পাই টোকেনটা লিস্টিং করতে পারে। তাহলে অ্যানালাইসিস করার পর পাইকো টিম এখনো পর্যন্ত কাজ চলমান রয়েছে যে বাইন্যান্সের লিস্টিং হওয়া নিয়ে। কিন্তু বাইন্যান্সে যদি লিস্টিং হয় তাহলে এটার প্রাইস কতটুকু দেখতে পারবো আমরা, এটাই আমাদের দেখার বিষয়। এবং কি আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন বাইন্যান্সে কতটুকু এখান থেকে লিস্টিং হওয়া নিয়ে সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। যদি আমরা বাইন্যান্সের অফিসিয়াল টুইটার পেজগুলোতে ফলো করি, এখন পর্যন্ত তারা অফিসিয়ালিভাবে কোনো নিউজ তারা দেয়নি যে এখান থেকে তারা বাইন্যান্সের টোকেনের লিস্টিং করতেছে। কিন্তু অনেক ইনফরমেশন দেখার পর, অনেক ভিডিও, অনেক আর্টিকেল দেখার পর কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিংবা পাইকো টিম এবং বাইন্যান্স নিজেও কিন্তু এখান থেকে কাজ করতেছে, যেখান থেকে তারা পাই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং করার জন্য। এটা যদি লিস্টিং হয়ে যায় তাহলে আমরা যারা ইউজার রয়েছে, আমরা যারা মাইনার রয়েছি, এখান থেকে বাইন্যান্সে যদি লিস্টিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে আরও বেশি প্রফিট এখান থেকে নিতে পারবো। যদি আপনাদেরকে বলে দিই যে পাই টোকেনটা আপনারা এখন কি করবেন, ট্রেড করবেন কিনা। যদি আপনাদের কাছে ফান্ড থাকে, একটু অ্যানালাইসিস করার পর, একটু ঘাটাঘাটি করার পর আপনারা চাইলে কিন্তু পাই টোকেনগুলো স্টক করতে পারেন। আপনারা কতদিনের জন্য স্টেক করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনারা যে এখান থেকে স্টেক করবেন সম্পূর্ণ আপনাদের ঝুঁকি নিয়ে কিন্তু স্টেক করতে হবে। প্রাইসটা কখন আপ হবে, ডাউন হবে, এটা অ্যানালাইসিস করার পর আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। যদি আপনারা তা না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রফিট নিতে পারবেন না। আর যদি বলি বাইন্যান্সের লিস্টিংয়ের কথা, কবে নাগাদ লিস্টিং হবে, এখন পর্যন্ত অফিসিয়ালি ডেট ডক্টর নিকোলাস কোকোলাসও দেয়নি, পাইকো টিমও দেয়নি, বাইন্যান্স থেকে কোনো ধরনের আপডেট আসেনি যে বাইন্যান্সে এটা লিস্টিং হতে যাচ্ছে এত তারিখে। এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি ডেট কিন্তু দেখিনি, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বাইন্যান্সে লিস্টিং হবে। এবং কি আমরা যারা এসব নিয়ে কাজ করি আমরাও অ্যানালাইসিস করে দেখেছি যে বাইন্যান্সে এই প্রজেক্টটা লিস্টিং হতে চলেছে, কিন্তু কবে কখন হবে সময় আসলে কিন্তু বোঝা যাবে। এছাড়া আর কোন এক্সচেঞ্জার রয়েছে যেখান থেকে মোস্ট ভ্যালুয়েবল প্রাইজে টোকেনের লিস্টিং হতে পারে, এটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আজকের এই আপডেটটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।